আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 15 তারিখ 25শে রমজান। আমাদের ফ্যাক্টরির সকল স্টাফ ম্যানেজমেন্টকে ইফতারির আয়োজন করে এবং সেখানে আমন্ত্রণ করে। আমরা সবাই সেখানে শরিক হই এবং সেখানে সন্ধ্যার পরে ইফতারি আয়োজন করা হয়েছে এবং সেখানে আমরা সবাই যাব। আবার কিছু কাজও গুছাইতে হবে, এই কারণে আমরা রেডি ছিলাম। তো আমি আমার বাবুকে নিয়ে যাচ্ছি ইফতারের আয়োজনে এবং সেখানে গিয়ে দেখব কি কি করা হয় না করা হয়। আর আমার বাবু তো ভেরি এক্সাইটেড, কারণ সেও আমার সাথে যাচ্ছে। সে রিক্সা ঘুরতে পারতেছে, হাঁটতে পারবে, এই কারণে সেও খুশি। এদিক ওদিক অনেক কিছু দেখতেই পারতেছেন যে কেমনে কেমনে দেখতেছে। তো আজকে রমজান মাস উপলক্ষে আমরা এখানে এই যে আমাদের বেস্টেক্স অ্যাপারেলস লিমিটেড, এটা আমাদের ফরিজ গ্রুপের পাশে আছে যে ম্যাপশো। এই ম্যাপশো বিশাল, প্রায় 10 থেকে 15 হাজার কর্মী এখানে চাকরি করে। তো আমরা যাচ্ছি এই 22 সিঙ্গেল রোড থেকে। 22 সিঙ্গেল রোডের পরে সেই কি বলে কমিউনিটি সেন্টার, সেখানে বিয়া এবং বিভিন্ন অনুষ্ঠান এখানে প্রোগ্রাম করে। সেরকম একটা কমিউনিটি সেন্টার আমরা আমাদের ফ্যাক্টরির পক্ষ থেকে ব্যবস্থা করে, যেন এখানে নিরিবিলি শান্ত পরিবেশে সবাই ইফতারটা করতে পারে, এই কারণে। তো এখানে আমাদের অনেক ফরিজ গ্রুপের যত মেম্বার আছে, ফরিজ গ্রুপ যত মেম্বার বলতে বেস্টেক্সের যত স্টাফ ম্যানেজমেন্ট আছে, তারা সবাই এখানে উপস্থিত হবেন। যেমন এই শিফটে মনে করেন 3টা বাজে ডিউটি শেষ, তারাও অনেকে রয়ে গেছেন, অনেকে বাসায় চলে গেছেন, আবার ইফতারের টাইমে চলে আসবেন। আর বি শিফটে যেগুলো আছে, এরা তো মনে করেন বি শিফটে ফ্যাক্টরি রানিং, তো এরা ইফতারের টাইমে চলে আসবে। তো এখানে আসি অনেক, হ্যাঁ, সবাই পরিচিত মুখ দেখাশোনা হবে, ভালোই লাগবে। আশা করি সবার ভালো লাগবে, আপনাদেরও আমার এই ব্লগটা ভালো লাগবে। আমি এটা মূলত আমার এইটা সেকেন্ড ব্লগ, আমি এত বড় লং ব্লগ করি না। তো এখান থেকে তো যাচ্ছে, এখান থেকে যাওয়ার পরে মনে করেন আমাদের এখানে রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া চলে। বাহির সিঙ্গেল থেকে কাপ্তার রাস্তার মাথা, এখানে অনেক গাড়ি। কালুঘাট এরিয়া। তো কালুঘাট এরিয়ার ভিতরে অনেক দিন যাবৎ থাকি। এই রিক্সাওয়ালা মামার কাছে জিজ্ঞেস করলাম, রিক্সাওয়ালা মামা বলতেছে যে মামা এখানে সব দিক দিয়ে ঠিকই আছে, আমিও ভালো আছি। প্রায় দৈনিক 1200 থেকে 1300 টাকা ভাড়া মারি, রিক্সা আমার নিজের, তো আমার চলে যায়। তো ওর কথাটা শুনলাম, ভালোই লাগলো। এই যে ওয়েস্টার্ন পার্ক ভিতরে আসছি। হ্যাঁ, ওয়েস্টার্ন পার্কে, এই যে ওয়েস্টার্ন পার্কে আসলাম। ওয়েস্টার্ন পার্কে আমাদের ইফতার পার্টি না অন্য কিছু। এখানে মনে হয় আমি আছি, প্রথম আসলাম। আর আমি মনে হয় আসা কমিউনিটি সেন্টার সুন্দর দেখছেন, এর থেকে আরো সুন্দর সুন্দর আছে। তো এটা খারাপ না, ভালো। লাইটিং টাইটিং ভিতরে সুন্দর, সব কিছু ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে রান্না বান্না হচ্ছে। এদিকে এদিকে, এই যে এখানে রান্না হচ্ছে। যাক, আছে লোকজন, আরও রান্না হচ্ছে। তো প্যাক সব কিছু হবে আস্তে ধীরে। এখানে তো সম্ভবত হয়ে গেছে, এখানে এগুলো হালকা পাতলা গরম করতেছে এই আর কি। কমিউনিটি সেন্টারের নিচতলায় রান্নাবান্না হচ্ছে, এই যে রান্নাবান্নার ঘর। আর সম্ভবত উপরতলায় খানা মানা চলে, সব কিছু চলে। তো যাই আমরা উপরে গিয়ে দেখি আসলে কি হচ্ছে। আসলে উপরে এসে দেখতেছি যে টেবিল চেয়ার সবগুলো গুছানো। আমাদের যে স্যারগুলো আছে, স্যার বস, তারা ওই সাইডে গুছাইতেছে, সব কিছু করতেছে। তো আমাকে দেখে ডাক দেয়, আমি তো আমার বাবুকে নিয়ে খেলা করতেছি। তো আমি বাবুকে নিয়ে গেছি, আর কেউ যায় নাই। তো আমি বাবুকে সময় দিচ্ছি, ওরা বুঝতে পারছে, কারণ আমাকে বেশি একটা ডাকে নাই। এই যে আমাদের স্যাররা ভিডিও করতেছে এবং কেউ খাবার দিচ্ছে টেবিলে, কেউ আরসি দিচ্ছে, কেউ টিস্যু দিচ্ছে, কেউ আপেল দিচ্ছে, কেউ কেউ কিছু না কিছু করতেই আছে। সবাই সব নিজ থেকে বছরের ভিতরে সৌভাগ্যবান হলাম যে এই বছরে প্রথমবার ইফতার পার্টি করি আমরা। এর আগে কখনো করি নাই, বিশেষ করে ফ্যাক্টরি থেকে করিনি। ফ্যাক্টরিতে ছেলেপেলেদের নিয়ে আমরা আলাদা নদীর পাড়ে বা বিচের পাড়ে গিয়ে ইফতার পার্টি করি। এবার ফ্যাক্টরি থেকেই স্টাফ ম্যানেজমেন্ট যারা আছে, তারা ইফতারের আয়োজন করে এবং আমরা সেখানে শরিক হই। এবং এখানে সবাই যার যার নিজ নিজ থেকে কিছু না কিছু করে এবং সবাই দাঁড়ায় আছে যে কোথায় কি লাগে না লাগে। তো সবাই দিচ্ছে। আর সবার মন মানসিকতা ভালো ছিল সেদিন, সবাই ইফতার পার্টিতে আসছে, মন মানসিকতা ভালো। এই দেখেন, দেখতে পারতেছেন যে শরবত জ্বালতেছে, কেউ কেউ করতেছে। সেটা হচ্ছে যে লেডিসদের জন্য, আর এগুলো হচ্ছে যে পুরুষদের জন্য।
তো এখানে এখন অনেক লোক চলে আসছে, ইফতার টাইম হয়ে গেছে, প্রায় আর 20-30 মিনিট আছে। তো সবাই যার যার জায়গা থেকে চেয়ার টেবিলে বসে পড়ছে, আমরা বসে পড়ছি। সবাই এই তো বসে পড়ছে, খানা দানা সবাই রেডি, আর কিছুক্ষণ পর আজান দিবে। আজান দেওয়ার সাথে সাথে আমরা সবাই একটুও দেরি করবো না, কপ 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 করে মেরে দিব, কারণ সবারই পেটে ক্ষুধা আছে। আর বিশেষ করে ইফতার পার্টিতে বিরিয়ানি আয়োজন করা হয়েছে, বিরিয়ানিটার স্বাদটা সেই হবে, কারণ খাসির বিরিয়ানি। এবং দেখতেই পারতেছেন সব আমাদের অফিস কলিগরা যে যে যার যার মতো মজা করতেছে। আমি ভিডিও নিতেছি আমাদের স্যারদের সাথে, বসদের সাথে, ভাই ব্রাদারের সাথে। এই তো এখানে কেউ কেউ আছে বসে দিচ্ছে, এর ভিতরে আজান দিয়ে দিচ্ছে। আজান দেওয়ার পর সবাই খাইতেছে। আমি খেজুর আর পানি খেয়ে মেয়ে কান্না করতেছে, তো ওকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসতেছি, এর ভিতরেই দেখতেই পারতেছেন এখানে এই প্যাকের ভিতরে যা যা দিছে, বাদ দিছে মাসাল্লাহ ভালোই। তারপর ওই তো ডিম আছে, তারপর আসছি ঠান্ডা দুটো টিক্কা দিয়েছিল, টিক্কা আগে খেয়ে আসছি, আর একটা শরবত তো আগে খেয়ে আসছি। যা দিছে অনেক ভালোই দিছে। আমি ওইখানে বসে সবার সাথে খাইতে পারি নাই, তো বাসায় নিয়ে আসছি, কারণ আমি বাবু নিয়ে গেছি সাথে, বাবু ঘুমাই গেছে। তো এখানে একটা বাড়তি ঝামেলা, বাবু কান্নাকাটি করে, এই কারণে আমি চলে আসিনি। আর তো ভালোই ছিল দিনটা।